ভাই সামনে খালি করে দেন, সামনে খালি করে দেন, বড় ভাই সামনে খালি করতে হবে। তারা এই জানাজার নামাজ শুরু হবে। ভাই সামনে খালি করে দেন। মানুষের জমায়েত মোবাইল নিয়ে বসে থাক, ভাই সামনে থেকে সরে যান। বড় ভাই ভাই বসেন ভাই বসে যান না ভাই, সরে যান না ভাই, পিছনে আসুন না ভাই, পিছনে আসুন না আসেন আপনি আসেন
আমরা দেখতে পাচ্ছি এই জানাজায় শরীর হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র দর্শক কিছুক্ষণের মধ্যেই তারা এই জানাজা নামাজ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছেন এই নিয়ে এসেছেন এখানে বিএনপির বিভিন্ন ধরনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। করে যাচ্ছি তো थैंक यू भाई भाई कैमरा उठाबो माने अरे भाई 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 রক্তান খাইছি হ্যাঁ কি ভাইয়া আপনারা এখানে বসার কি দরকার ছড়া দিতে হবে আমরা তো ভাই কাজ করতে পারতেছি না আপনাদের জন্য ঠিক আছে
নেন 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 Ya, dos pesos la corina. Dos pesos la corina. আমরা একসাথে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। ওনার জীবনে সবসময় জনবান্ধব, দেশবান্ধব, শ্রমিক, কৃষক, বিভিন্ন দরিদ্র মানুষের জন্য উনি রাজনীতি করেছেন। ওনার রাজনৈতিক জীবনের সমস্ত কাজকে আল্লাহ তাআলা কবুল করুন। ওনার সংক্ষিপ্ত পরিবারের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। জাতীয়তাবাদী দলের পরিবারের যারা আছে তাদেরকে আন্তরিকভাবে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমার সাহেব এসেছেন কৃতজ্ঞতা জানাই। আমি এখন বক্তব্য রাখার জন্য, আমার একটু বলার জন্য, স্মৃতিচারণ করার জন্য মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেবকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের এই তুমি এখানে কেন? এখানে কেন? এখানে কেন? আমার সাথে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছ না কেন? যাচ্ছ না কেন এখন পর্যন্ত? এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, সবাই যান। আমি এখন কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেবকে স্মৃতিচারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যাওয়া যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নোমান ভাইয়ের সাথে আমার দীর্ঘ স্কুল, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করি, ছাত্র রং করি, তখন নোমান ভাইয়ের সাথে আমার কাজ করা শুরু হয়েছে। আমরা তখন নোমান ভাইয়ের নেতৃত্বে আমার মনে আছে এখনো এরশাদ বিরোধী আন্দোলনে নোমান ভাই চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা নোমান ভাইয়ের সাথে কাজ করেছি। আজকে নোমান ভাই আমাদের মাঝে নাই। আপনারা এখানে যারা আছেন সবাই আমাদের প্রিয় নেতা। আমি শুধু চট্টগ্রামের অভিসংবাদিত নেতা করবো না, আমি বলবো বাংলাদেশের অভিসংবাদিত নেতা আজকে আব্দুল্লাহ নোমান ভাই আজকে আমাদের মাঝে নাই। আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করুন। আমি এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার শ্রদ্ধা সালাম। আজকে করুণ একটা মুহূর্ত আমাদের জন্য। আমাদের দেশের গণতন্ত্র আন্দোলন সংগ্রামের মানুষ জনাব আব্দুল্লাহ নোমান সাহেব মৃত্যুবরণ করেছেন। তাকে আমরা আজকে চিরবিদায় দিতে যাচ্ছি। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের সন্তানদের জন্য দোয়া করবেন যাতে ওনারা শক্তিশালী হয়ে গণতন্ত্রের প্রতি ভূমিকা রাখতে পারেন। সবাইকে সালাম। আমি এখন বলার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন। একটু করে বলবেন, একটু ছিলেন না আমাদের জেলার আপনি এখন বক্তব্য রাখলেন উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক মানে চেয়ারপারসনের আমি আব্দুল্লাহ নোমানের রোগের মাত্রা কামনা করছি এবং আমি কমিউনিস্ট পার্টির শাহম সাহেব আছেন, আমি বলছি না এখন কাকে এক মিনিট বলে শাহম আমাদেরকে চিরতরের জন্য এখানে উপস্থিত আছেন বিএনপি রাজনৈতিক কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, নোমান ভাইয়ের সাথে একসাথে একই দিন 1968 সালের 10ই আগস্ট নোমান ভাই বাংলাদেশ ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ পাকিস্তান, সেখানে নোমান ভাই এবং সৈয়দ ভাই একসাথে গ্রেপ্তার হয়। আমি চট্টগ্রাম কলেজের গেট থেকে গ্রেপ্তার হই। তিনজনেই একসাথে এই চট্টগ্রাম জেলে 8 মাস ছিলাম। ডিপিআর ডিফেন্স অফ পাকিস্তান রুল একতাতে হাক্কানি হত্যার আজাদিতে একটা স্মৃতিচারণ আমি
দেখবো এটাই বললাম। উনি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেন আমি গোলাম খন্দকার ভাইকে বক্তব্য ওনার স্মৃতিচারণ করার জন্য আহ্বান আমাদের নেতা আমার নেতা জনাব আব্দুল্লাহ রহমান, আমরা ওনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য আমরা এই জানাজায় উপস্থিত হয়েছি। আজকে এই জানাজায় আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ব্যক্তিগতভাবে আব্দুল্লাহ রহমান আমার নেতা হয়েছেন সেই সময় থেকে ৭০-এর গণ আন্দোলন, আইয়ুব খান বিরোধী আন্দোলন সময় থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা চট্টগ্রামের আপামর জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শুধু তাই নয়, এই আব্দুল্লাহ রহমান রাজনীতিক নয়, ব্যক্তি হিসাবে সমাজের সাধারণ মানুষের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি ব্যক্তির নাম। আমরা আজকে ওনাকে বিদায় জানাচ্ছি। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন, ওনার সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন। আমরা যেমন ওনার কর্মময় জীবন, আমাদের নেতা কর্মীরা যেমন পরবর্তী জীবন যেমন অনুসরণ করতে পারে, সবার নিকট এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে স্মৃতিচারণ করবেন ধর্মের অত্যন্ত আপনজন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে মানুষটির সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, চট্টগ্রামের শুধু একজন রাজনীতিবিদ কিংবা নেতা নয়, পুরা চট্টগ্রামের গণমানুষের উনি একজন অভিভাবক ছিলেন। আমরা আজকে একজন অভিভাবক হারিয়েছি। আজকে এই মুহূর্তে আমি শুধু এইটুকুই বলছি যে মহান রব্বুল আলামিনের কাছে এমন একটি সময় উনি মৃত্যুবরণ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাস, রহমতের মাস যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, শাবান মাস এবং রমজান মাস। এই দুটি মাসের মধ্যেই উনি মৃত্যুবরণ করেছেন। শাবান মাসের শেষে রমজান মাসকে যখন আমরা স্বাগত জানাচ্ছি, যে মাসটি আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেন। কাজে এই মানুষটি আমরা মনে করি মহান রব্বুল আলামিন ওনাকে এমন একটি সময় ওনার মৃত্যু দিয়েছেন, ওনার রহমতের সময়। আমরা ওনার কাছে আজকে গায়ে মনোবাক্যে আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই কামনায় আমরা করছি। এবং আজকে আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। চট্টগ্রামের জন্য উনি অনেক কিছু করে গেছেন। আজকে যে আপনাদের বড় বড় স্থাপনাগুলো আজকে আপনারা গর্বের সাথে দেখছেন দাঁড়িয়ে আছে, আমি তৃতীয় কর্ণফুলী সেতু থেকে শুরু করে শিক্ষাপুর থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরো মনোকষ্ট পেয়ে থাকেন, আল্লাহর অসীম রহমতে আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। এবং এইটাই আমরা আজকে আপনাদের কাছে চাচ্ছি। আল্লাহ আব্দুল্লাহ রহমান ভাইকে জান্নাতবাসী করুক এবং ওনার যে পরিবার আজকে এখানে দাঁড়িয়ে আছে, ওনার ছেলে সূর্য সহ যারা এখানে দাঁড়িয়ে আছে তার বক্তব্য রাখার বকর ভাই একটু বকর ভাই একটু পাশে, বকর ভাই স্যার একটু সামনে, স্যার আমাদের নেতা আব্দুল্লাহ এই জানাজার অল্প পরিসরে ওনার উপর বক্তব্য রাখা সম্ভব নয়। নিশ্চিত ভাবে আমরা পরবর্তী নেতা ছিলেন, উনি কৃষক নেতা ছিলেন, উনি মূল রাজনীতি করেছেন, উনি সামাজিক আন্দোলনে জড়িত ছিলেন এবং অত্যন্ত বিনয়ী ভদ্র একজন মানুষ। আমাদের রাজনীতিতে বিনয়ের একটু অভাব আছে। নোমান ভাই একজন খুব, উনি বাংলাদেশের যেখানে যখন
ওনার দায়িত্বপ্রাপ্ত হয়েছে, উনি ওনার হৃদয়ের থেকে কাজ শুরু করেছেন এবং মনে প্রাণে একজন রাজনীতিবিদ হিসেবে ওনার সাথে রাজনৈতিক নেতা কর্মীর যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আজকে এটা প্রমাণ আমরা দেখেছি। আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে। ওনাকে এই যে রাজনীতি নেতাদের সাথে কর্মীদের সাথে যে কানেক্টেড যে আমি খোরশেদ মোহাম্মদ চৌধুরী সাহেব আমাদের মাঝে বক্তব্য তুলে যান প্রধান কর্মময় জীবনের রূপায়ণ। সর্বশেষ একটু পরে জানাজা শুরু হবে। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান সাইদ আল নোমান তুজ্জ ওনার স্মৃতিচারণ করে আপনাদের মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাদের উদ্দেশ্যে আমি কথা বলবো তাদের দিকে না তাকিয়ে আমি কথা বলতে পারি না, আমার একটু অসুবিধা আছে। আমি আপনাদের কাছে তাই ক্ষমা চেয়ে নিলাম আগে যে আমি পোডিয়ামে একটু দাঁড়িয়ে আপনাদের দিকে তাকিয়ে কথা বলতে চাই। যিনি গেছেন তিনি 82 বছর বয়স থেকে গোনা তো সম্ভব নয়, কিন্তু কমপক্ষে 68,000 মানুষ আমার এই জীবনে আমি যতদিন ধরে বেঁচে আছি যেন আমাকে তারা কখনো না কখনো বলেছে, কেউ না কেউ কোনো না কোনো ভাবে। মূলত ক্ষমতা তো মন্ত্রী হলেই হয় অথবা এমপি হলেই হয়। এত অল্প সময়ে এত মানুষের কাজ কিভাবে করলেন? আজ যদি তিনি জানতেন যে এটা তার শেষ বিদায় ভাষণ হতো, যদি তিনি সেভাবে বুঝতেন, আমি ভাবছিলাম আপনাদের আব্দুল্লাহ আল নোমান কি বলতেন। আমার পাশে বসে শুনেছি তো তিনি শুরু করতেন, আমি নোমান আব্দুল্লাহ আল নোমান। কেমন আছো? কেন আছো? আমাকে কাউকে বলে নাই কোনোদিন আমার তোমার উপরে মন খারাপ। তোমার বোধহয় আমার উপরে একটু মন খারাপ। বলতেন বহু বছর ধরে আমি তোমাদের সাথে কাজ করি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি তো চলে যাচ্ছি আজকের পরে তো আর তোমাদের চোখে চোখ রাখতে পারবো না, অভিমান জানাতে পারবো না, তোমাদের অভিমান শুনতেও পারবো না, ক্ষমা করে দিও, এটা বলতেন। আমার এই অল্প সময়ে আমি ভেটেরিনারি ইউনিভার্সিটি করে কলেজ না ষড়যন্ত্র না হয়ে যায়, তাই চেষ্টা করেছিলাম, হয়ে গেছে। এটাকে অনেক উন্নত করতে হবে, আপনাদের কাছে রেখে গেলাম, তোমাদের কাছে রেখে গেলাম। একটু মনে রেখো যে 90 খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। 71, 90, 24 আর এর আগে 1952 সালে 21শে ফেব্রুয়ারি মাস। আবার বলতে আমাদের কত ভালো লাগা, আমাদের একটা অসাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। আমি এই তৃতীয় সেতু, কর্ণফুলী তৃতীয় সেতু, আমার মনে হয়েছিল যে আমরা 4 মাস আছি, 5 মাস আছি সরকারে। 2006-এ আমাদের একটা কুয়েত ফান্ড ছিল। দেশনেত্রীকে বললাম, ম্যাডাম আপনার মুখ দিয়ে তো প্রচার করিয়ে দিলাম লাল দিঘিতে যে সেতু হবে, এখন কি হবে? আপনি এটা তো একটু ক্যাবিনেটে সাইন করা দরকার। মূল কাজটি করছে এই তৃতীয় কর্ণফুলী সেতু। আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিষয়ে 90-এর দশকে একেবারে কিছু মুরব্বীর সাথে দৌড়াদৌড়ি করে মন্ত্রী হিসেবে এটা বোধহয় করতে পেরেছি। আমি জামায়াতুল ফালাহ, আমার খুব প্রিয় মসজিদ, এই মসজিদে কি যেন আছে জানা যা, সেই মসজিদে একটা বরাদ্দ এনে সম্ভবত 90 বা 96 কোটি টাকা
এটাকে যতটুকু আজকে দেখছেন এতটুকু হয়েছে তার আমলে। বাণিজ্যিক রাজধানী, আমরা সবাই বলি চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী, অনেকে বলে বাণিজ্যিক রাজধানী হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আব্দুল্লাহ নোমানের প্রস্তাবনায় 16 দফার এই বাণিজ্যিক রাজধানী ঘোষণা করে দিয়ে গেছেন অফিসিয়ালি। আমরা কেন কোনোদিন এভাবে বলি না যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, কেন প্রত্যেকটা সরকারকে বলি না আপনারা ওই 16 দফাটা বুঝে পড়ে একটু চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর গুরুত্বে নিয়ে যান, সেই স্থানে নিয়ে যান, এখানে মন্ত্রিসভার মিটিং গুলো করেন। আমি আব্দুল্লাহ রহমান সেই কাজটি করার চেষ্টা করেছিলাম। 16 দফাতে আমি শেষ করেছি, আরো 32 দফা হওয়া দরকার, আরো অনেক কিছু এখানে অ্যাড করা দরকার। শেষ আরো বহু কিছুই আছে, বহু স্কুল কলেজ এগুলো অনেক নেতারাই করছেন, করেছেন, তিনিও ব্যতিক্রম নন। কিন্তু কতগুলো মৌলিক কাজ আমি আপনাদেরকে একটু জানালাম যে আব্দুল্লাহ রহমান করেছিলেন বলে আমরা হয়তো আজকে সেগুলো পেলাম। আমাদের স্টেডিয়ামের যে আধুনিকায়ন সেটাও হয়েছিল তার হাতে। আর শেষে বলতেন, আমি আমার দুটো সন্তান রেখে গেলাম, আমার দুজন সন্তান রেখে গেলাম, যে সন্তানের মাধ্যমে আমি আশা করব শুধু সেবা হবে, আর কিছু হবে না, আর কোনো কিছুর দরকার নেই। আসল ভাই মাইক শোনা যাচ্ছে না, মাইক শুধু সেবা, শুধু সেবা। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুধু দোয়া করবেন, একটু মন থেকে দোয়া করবেন যেন তিনি ব্যস্ত হন। এই দোয়ায় সবকিছু। আসসালামু আলাইকুম। জানাজার নামাজ শুরু হচ্ছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। জানাজার নামাজ শুরু হচ্ছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। শুনছিলেন এখন শুরু হতে যাচ্ছে এই জানাজা নামাজ। ইমামের পিছনে অবশ্যই যেতে হবে। আপনারা পরে বাইরে পেতে চান, আর আপনারা যারা উপরে থাকিয়ে আছেন আপনারা একটু পিছনে চলে যান। আমরা মাত্র 2 মিনিট সময় দেব, 2 মিনিট। এর ভিতরে যদি ইমামের পিছনে না যান তাহলে আফসোস করবেন, পরে একটা ভাই আদায় হবে না। দয়া করে পিছনে চলে যান। এ বসে আপনি উঠেন না ভাই, চলে যাবেন। ভাই আর কেউ আসেন না ভাইয়া, ভাই ধাক্কা দিন না, ভাই ধাক্কা দিন না। কোথায় বললেন? আল্লাহু আকবার। মোবাইলটা ভিতরে দিয়ে ঢুকা। আল্লাহ, ওসি সাহেব এটা কি করতেছে? ওসি সাহেব পরে মাহফুজ ভাই পরে। আল্লাহু আকবার। ভাই মোবাইলটা পিছনে, এই সামনে আপনি পিছনে, ভাই পিছনে আসেন না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।